আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আই হোপ আমিও ভালো আছি। তো শীতের দিনে সব ধরনের সবজি খেতে খুবই ভালো লাগে আমাদের কাছে। তো যাই হোক, আজকে হচ্ছে চিংড়ি মাছের শুটকি দিয়ে আমি ফুলকপি রেসিপি করব। তো তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। তো অবশ্যই ভালো লাগলে পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবা এবং সুন্দর সুন্দর কমেন্টস করবা, যাতে করে উৎসাহ পাই। তো যাই হোক, আমি কিন্তু পেঁয়াজ মরিচ হলুদ মরিচ লবণ দিয়ে সব কিছু দিয়ে আর কি শুটকিটা আমি কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমি ফুলকপিগুলো দিয়ে নিলাম, তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো আসলে এতটাই ভালো লাগে কি বলবো, এখন আর শুটকি ছাড়া আমাদের আর চলে না। তো যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে কষানো হয়ে গেছে। তো এখন আমি উল্টাইয়ে পাল্টাইয়ে দিব। তো অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর ফুলকপি কিন্তু রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না। আর অবশ্যই কিন্তু শুটকি দিয়ে রান্না করলে ফার্স্টে কিন্তু শুটকিটা তেলের উপর দিতে হবে, একটু ভেজে লবণ দিয়ে তারপর হলুদ মরিচ দিতে হবে। তো যাই হোক, এই পর্যায়ে আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। তো এতে বেশি পানিও দেওয়া লাগে না, কারণ হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ফুলকপি কিন্তু অনেক অনেক ভালো লাগে খেতে আমাদের কাছে। তো যাই হোক, কে কে ফুলকপি পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। তবে কিন্তু ফুলকপি রান্না করি আমরা বেশিরভাগ খাই। তবে অনেকেই দেখি পাঁপড় বানিয়ে খায়, আবার কেউ বলে বড়া। এগুলো আমরা খাই না, তবে ইনশাআল্লাহ একদিন ট্রাই করে দেখব কেমন লাগে। যাই হোক, তো এখন হচ্ছে দেখতেই পাচ্ছ, আমি এখন ধনিয়া পাতা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। ধনিয়া পাতা এখন ছড়িয়ে দেব। আমি সব সময় কিন্তু চুলা হাই হিটে দিয়ে সব সময় রান্না করি। আর আমি কিন্তু সিলিন্ডারে রান্না করি। আমার কাছে মনে হয় যেভাবে আমি তাড়াতাড়ি কাজটা সেরে নিতে পারি, এটাই আমার জন্য ভালো। তো আমি বেশি সময় করি না, আমি হাই হিটে দিয়ে তাড়াতাড়ি করে রান্না করে চলে যাই। তো যাই হোক, আমার কিন্তু রান্না করা শেষ। সবাই ভালো থাকো।